তাহলে দেখো প্লেফুল ফিজিক্স এনএম স্যার ঠিক আছে, মোটামুটি একটু ফলো করবে, দেখবে আমি বোঝাবার চেষ্টা করছি। আশা করি কোনো কিছু অসুবিধা হলে কমেন্টে জানাবে, একটু শেয়ার করে দেবে একটু, তাহলে পড়াতে আরও ভালো লাগবে। কিছু কিছু প্র্যাকটিক্যালগুলো দেখিয়ে দিচ্ছি, যেগুলো যতগুলো আছে, অনেক জিনিসই তোমাকে চাক্ষুষ একদম থিওরির সঙ্গে প্রুফ দেখিয়ে দেবো আমি, অসুবিধে নেই। আচ্ছা, আজকে আমি যেটা পড়াবো, আমার তো পার্ট 6 হয়েছে ওহম সূত্রে। পার্টস এটা বলতে পারো যে এটা হচ্ছে পার্ট 7, কারেন্ট ইলেকট্রিসিটি পার্ট 7, রোধাঙ্ক ও পরিবাহিতাঙ্ক, রেজিস্টিভিটি অ্যান্ড কন্ডাক্টিভিটি। রেজিস্টিভিটি মানে রোধ, কিন্তু তার মানে যে প্রবাহ মাত্রাকে যেতে বাধা দেবে, কারেন্টকে যেতে বাধা দেবে। পরিবাহিতাঙ্ক মানে কি, যেতে দেবে। কিন্তু তাহলে দেখো কিভাবে আমরা আসছি। প্রথমে আমরা লিখেছি যে দৈর্ঘ্যের উপর কিভাবে রোধ নির্ভর করে। কোনো পরিবাহীর যদি প্রস্থচ্ছেদ, উষ্ণতা, উপাদান, টেম্পারেচারের সঙ্গে ভ্যারি করে, আমরা পরে বলছি, উষ্ণতা, উপাদান, প্রস্থচ্ছেদ এগুলো ঠিক রাখি, তাহলে লেন্থ বাড়ালে, এই দেখো এই লেন্থে যা রোধ একই ভোল্টেজের জন্য, এরকম করে পুরোটা যদি বাড়িয়ে দিই, এটা পুরো রোধের জন্য, দেখবো রোধ মানে কমে, মানে রোধ বেড়ে গেল, অতএব প্রবাহমাত্রা কমে যাবে। লেন্থের সঙ্গে রোধ হচ্ছে প্রপোর্শনাল বা সমানুপাতি। সেই জন্য আমরা লিখেছি দেখো আর প্রপোর্শনাল টু এল, যখন কিন্তু উষ্ণতা, উপাদান, প্রস্থচ্ছেদ তোমার স্থির বা অপরিবর্তিত আনচেঞ্জ। এবার বলছে একই উষ্ণতার সেম লেন্থ, মানে সেম দৈর্ঘ্য, সেম টেম্পারেচার অ্যান্ড সেম মেটেরিয়াল বা একই উপাদান যদি নিই, তখন দেখব যে মোটা তারের ক্ষেত্রে তোমার এই একই দৈর্ঘ্যের তার ভাববে, মোটা তারের ক্ষেত্রে একই দৈর্ঘ্য একই উপাদান, কিন্তু প্রস্থচ্ছেদ মানে এইখানটা বোঝাচ্ছি, এর মধ্য দিয়ে একই ভোল্টেজ প্রয়োগ করলাম, যা প্রবাহ যাচ্ছে, কারেন্ট যাচ্ছে, এইরকম ওই একই উপাদানের তার সরু করে দিলে কম যাচ্ছে। এই যে সরু ক্রস সেকশনটাকে আমরা এ বলেছি, দেখো ক্রস সেকশনকে আমরা এ দিয়ে বলেছি, প্রস্থচ্ছেদ বাংলা, ইংরেজিতে ক্রস সেকশনাল এরিয়া। তাহলে তার মানে আমি কি বলেছি যে একটা সরু কালভার্টের মধ্য দিয়ে তুমি যদি, কালভার্ট মানে পাইপ, এমন পাইপ সেই জলে বড় বড় পাইপ, মোটা এতটা ডায়ামিটার, তা তুমি হেঁটে হেঁটে চলে গেলে কোনো বাধা নেই। কিন্তু সরু হলে তোমাকে তো হামাগুড়ি দিয়ে কষ্ট করে যেতে হবে। ওই ইলেকট্রনের ক্ষেত্রেও ঠিক ওই ধরনের কথা তুমি ভাববে, বা আয়নের ক্ষেত্রে তুমি ওই ধরনের কথা ভাববে। এইটা হচ্ছে প্রস্থচ্ছেদের সঙ্গে। তাহলে আমরা কি লিখেছি, আর প্রপোর্শনাল টু 1/a, ইনভার্সলি প্রপোর্শনাল, মানে ওটা প্রস্থচ্ছেদ বাড়লে রোধ কমে, প্রস্থচ্ছেদ কমলে রোধ বাড়ে। তাহলে এখন এই দেখো 1 and 2 দুটোকে একসঙ্গে করলে, আর প্রপোর্শনাল টু এবং আর প্রপোর্শনাল টু 1/a যদি একসঙ্গে করি, তাহলে ভেদের সূত্র অনুযায়ী তাহলে আর প্রপোর্শনাল টু l/a, ডান দিকটা গুণ হয়ে যাবে। এবার প্রপোর্শনালকে তুলে একটা কনস্ট্যান্ট লাগে, সেটা কি, এই যে রো দিয়েছি, রোটা হচ্ছে প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট, এখানে পেশার নাম কি, রেজিস্টিভিটি বা রোধাঙ্ক। ভি = IR, আর কি কনস্ট্যান্ট, কিন্তু এক প্রকার। তাহলে প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট ম্যাথের খাতিরে, গণিতের খাতিরে, কিন্তু আমরা ওইটা ওখানে আমার যে প্রপার্টি হোল্ড করছে, যে ধর্ম হোল্ড করছে, সেটাকে রোধ বলেছি। গ্র্যাভিটেশনের ক্ষেত্রে আমার F = ক্যাপিটাল G m1m2/r², সেখানে দুটোই ছিল, F proportional to m1m2, F proportional to 1/r² করে একসঙ্গে মার্জ করে ভেদ অনুযায়ী করেছি, সেখানে কনস্ট্যান্টটা G। বিভিন্ন ক্ষেত্রে আমাদের ফিজিক্যাল যে ফর্মুলাগুলো চলবে, যেগুলো আমাদের যে ফিজিক্সের নানান ধরনের ল চলবে, সেখানে কনস্ট্যান্ট অনেক আছে, অনেক কনস্ট্যান্ট নির্দিষ্ট মান আছে আবার। হ্যাঁ, তাহলে সেইগুলোকে আমরা এখানে রো বলেছি। রো হচ্ছে রেজিস্টিভিটি। কি বলছে, হোয়েন, দেখো এই ফর্মুলা অনুযায়ী হোয়েন L = 1, A = 1, তখন R = রো। তার মানে রেজিস্টিভিটিটা রোধ, কিন্তু একটা পার্টিকুলার ডাইমেনশনে। কি ডাইমেনশন, একক প্রস্থচ্ছেদ, একক লেন্থ। তার মানে একটা কিউবের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সব সমান, লেন্থ, ব্রেথ, হাইট সব তো সমান, তাহলে তাকে আমরা কিউব বলতে পারি। একটা কিউবের ইউনিট, কিউবের বোথ সাইডে একদিক থেকে অপর দিকে কারেন্ট যেতে যে বাধা, সেটাই হচ্ছে রো, আর কিছু না। তাহলে রোয়ের সঙ্গে রোয়ের বার দেখে, এই জন্য আমরা রোধাঙ্ক বা তাকে প্রমাত্রা করেছি। একটা জিনিস বলেছি, দেখো রোধ হচ্ছে বাধা, তার মানে 1/, উল্টো দিলে কি হবে, পরিবাহিতা। সেই জন্য 1/ρ = সিগমা, 1/ρ = সিগমাকে পরিবাহিতাঙ্ক বা রেজিস্টিভিটি বলছি। ঠিক রোধের যে ইউনিট, দেখো আমরা বলছি
যে রো এর এসআই ইউনিট কি, এসআই ইউনিট হচ্ছে কি করেছে আর ইকুয়াল টু রো এল বাই এ, তাহলে রো ইজ ইকুয়াল টু আর এ বাই এল, তাহলে আর হচ্ছে ওহম, এ হচ্ছে ক্রস সেকশনাল এরিয়া, তাহলে মিটার স্কয়ার, নিচে এল মানে লেন্থ, মিটার কেটে দাও, একটা মিটার কেটে যাও ওহম মিটার, সিজিএস ইউনিট কি হবে স্ট্যাট ওহম সেন্টিমিটার। আবার পরে সিজিএসের রিলেশনটা দেখাচ্ছি, এটা মুছি বোর্ডটা, আর ইজ ইকুয়াল টু রো এল বাই ডাইমেনশন করবো, ডাইমেনশন মানে মাত্রা, আর ইজ ইকুয়াল টু রো এল বাই, তার জায়গায় আমি কি করেছি দেখো, আর এর জায়গায় ভি বাই আই ওহমস ল থেকে, আবার ইন্টু এ আছে এল আছে, তাহলে তুমি আইটা নিচে চলে এলো ভি এ এল, ভি সমান কত, সেই অসীম দূরত্ব থেকে একক আধানকে আনতে যা কার্য, কিউ আধানকে আনতে কত ডাব্লু বাই কিউ, তাহলে ভি এর জায়গায় ডাব্লু বাই কিউ লিখেছি, ডাব্লু বাই কিউ দেখো, ডাব্লু এ কিউটা নিচে চলে এলো, ডাব্লু ডাইমেনশন কি ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, ফোর্স মুখস্থ রাখবে কিন্তু এম এল স্কোয়ার টি মাইনাস টু, এটা আমি মুখস্থ বলতে তুমি অ্যাক্সিলারেশনের জানো মাসের জানো সেটা ঠিক আছে, তবুও এটা সব জায়গায় ঝটপট করার জন্য ফটাফট হয়ে যাবে, তাহলে এম এল টি মাইনাস টু, তার সঙ্গে ওয়ার্ক ডান ডিসপ্লেসমেন্ট আরেকটা গুণ কত এম এল স্কোয়ার টি মাইনাস টু, এর কি এর এল স্কোয়ার, আর কিউ এর কি আইটি, আই এর আই অনলি ডাইমেনশন, এল কি লেন্থের ক্যাপিটাল এল, তাহলে দেখো এম এল কিউ টি মাইনাস থ্রি আই মাইনাস টু, ডাইমেনশন ডাইমেনশন মুখস্থ করবে না, ডাইমেনশন নাম পাশে একটু ভুলের জন্য 2 নম্বর বেরিয়ে চলে যেতে পারে। হ্যাঁ আচ্ছা, এবার দেখো সিগমার এসআই একক তাহলে কি হবে, এই এর এসআই একক ওহম মিটার বলে তার উল্টো, এটাকে উল্টো করে লিখেছি, উল্টোটাকে মো বলে, মো পার মিটার বা মো মিটার ইনভার্স, আর সিমেন্স পার মিটার ইনভার্স এটাও একটা ইউনিট, এটা এস, এখন এটাকে তাই বলে এসআই সিমেন্স এস মিটার ইনভার্স, এই হচ্ছে তোমার গেল তোমার ইয়ে কি বলে এই রিলেশন। এখন আমি কয়েকটা জিনিস দেখাচ্ছি, দেখো এটা বুঝলাম থাকে স্ক্রিনশট নিয়ে নিতে পারো, ঠিক আছে। দেখো একটা জিনিস আমরা দেখলাম যে রোধ বাড়লে প্রবাহ মাত্রা বাড়লে, এগুলো আমরা দেখলাম যে তাহলে প্রবাহ মাত্রা বা রোধ বাড়লে এগুলো রোধের এই সরি লেন বা রোধের এগুলো আমরা দেখলাম। এখন এটা কিন্তু একই তারের দৈর্ঘ্য বা লেন বাড়ানো বা ক্রস সেকশন সেটা বলছি, কিন্তু এরকম যদি ভাবি যে একটা তার আছে এই, তাকে আমি টেনে বাড়িয়ে দিলাম, তারটার ভলিউমটা দেখো, যাই টানি যে করি ভলিউম কিন্তু কনস্ট্যান্ট থাকলো, তাহলে তারকে টেনে বাড়ালে তখন কিন্তু আর প্রপোর্শনাল টু এল নয়, আর প্রপোর্শনাল টু এল স্কোয়ার হবে, সেটা প্রুফটা করছি। আর প্রপোর্শনাল টু 1/a টেনে বাড়ালে কিন্তু তখন 1/a নয় 1/a স্কোয়ার হয়ে যাবে। এই একটু রিলেশন তুমি দেখো। আচ্ছা, তাহলে আমরা জানি আর ইজ ইকুয়াল টু রো এল বাই এ। এবার এই তারটা মনে করো এরকম একটা তার, একে যদি আমি শুরু করে টেনে বাড়াই, এর কিন্তু ভলিউম ভি, এরও ভলিউম ভি, এটা আয়তন, এরও আয়তনটা একই থাকলো, কিন্তু শুধু L1 লেন্থ হয়েছে, এইটার বেলায় L2 বললাম, এর ক্রস সেকশনাল এরিয়া A1 যদি বলি, এইটা হয়ে গেছে A2। তাহলে এর ভলিউম কত দেখো, এর ভলিউম কত, এর আয়তন V ইকুয়াল টু কত A1 L1, এটা জানি আমরা V ইকুয়াল টু A1 L1, জানো তো V ইকুয়াল টু L1 আয়তন, এই যে লেন্থ, এই ক্রস সেকশনাল এরিয়া যে পাই আর স্কয়ার, যেটা পাই আর সিলিন্ডার বা চোঙের কি পাই আর স্কয়ার, তাহলে এটা তো পাই আর স্কয়ার, আর এটা এইচ, সেই জন্য এইটা করলাম। এর ভলিউম কত এখানে, এর ক্ষেত্রে কত, যে V ইকুয়াল টু A2 L2, তাহলে আমরা তো দুটোই V এর সঙ্গে সমান, অতএব A1 L1 ইকুয়াল টু A2 L2, তার মানে আমি এখানে L1 বাই L2 সমান লিখতে পারি A2 বাই A1, এটা একটা রিলেশন আমি করে রাখলাম। এবার দেখো, মনে করি যে এইগুলো কিন্তু একই উপাদানের তার, একই উপাদানের তার বা পরিবাহী কন্ডাক্টর, সেম মেটেরিয়াল, তামা। তাহলে আমি মনে করি প্রথম তারের, এই যে এইটাকে 1 নম্বর, এইটা 1 নম্বর 2 নম্বর, প্রথম তারের ক্ষেত্রে দেখো
R1 ধরছি রোধ, তাহলে রো L1 A1। আর দ্বিতীয় তারের ক্ষেত্রে কত ধরবো R2 রো L2 বাই A2। দেখো দুই ক্ষেত্রেই রো রেখে দিয়েছি, কারণ মেটেরিয়াল কনস্ট্যান্ট তাই রো রেখে দিয়েছি। এখন দেখো আমি লিখতে পারি, এটা ভাগ করে দিচ্ছি, R2 বাই R1 করলাম, তাহলে দেখো রো L2 বাই A2 ইন্টু এটা নিচে R1 আছে উল্টে দিচ্ছি A1 বাই রো L1। তাহলে আমার রো রো কেটে গেল, তাহলে থাকলো কি L2 A1 বাই A2 L1। এটাকে এমনি করে লিখে দিতে পারি L2 বাই L1 ইন্টু A1 বাই A2। এবারে আমি বলছি যদি এল এর সম্পর্ক বার করি তাহলে এ কে এলিমিনেট করে দেবো, যদি এর সম্পর্ক বার করি আমি এলকে। এখন আমি প্রথমে আমি বলছি এখন দেখো যে A2 বাই A1 সমান আমার এই যে লেখা আছে দেখো L2 বাই L1। তাহলে আমি এটা করি, এইটাকে করে দিই। এখন R2 বাই R1 সমান এই দেখো L2 বাই L1 ইন্টু A1 বাই A2 মানে কি উল্টে যাবে L2 বাই L1, L2 বাই L1। আবার বলছি দেখো এই যে এটা এখানে তুমি এটাও লিখতে পারো যে L1 বাই L2 সমান কিন্তু L2 বাই L1 উল্টে দাও, তাহলে হয়ে যাবে তোমার A1 বাই A2। তাহলে A1 বাই A2 সমান কি L2 বাই L1 বসিয়ে দাও, তাহলে কি হয়ে গেল L2 স্কয়ার বাই L1 স্কয়ার। তাহলে R2 বাই R1 ইজ ইকুয়াল টু L2 স্কয়ার বাই L1। অতএব কি লিখতে পারি? অতএব লিখতে পারি R প্রপোর্শনাল টু L স্কয়ার। আবার দেখো আবার এইরকম করতে পারি আমি, এইখান থেকে R2 বাই R1 সমান L2 বাই L1 ইন্টু A1 বাই A2। এই যে এইটা লিখলাম, এইটা লিখলাম। এখন আমি L2 বাই L1 কে এলিমিনেট করে দেবো। L2 বাই L1 এখানে কত হবে বলো, উল্টে দাও, দেখো নিশ্চয়ই এখান থেকে বলছো L2 বাই L1 কত A1 বাই A2, আর এই 1 বাই A2 আছে দেখো A2, তার মানে হয়ে গেল A1 স্কয়ার বাই A2 স্কয়ার। তাহলে আমাদের কত হয়ে গেল R2 বাই R1 ইজ ইকুয়াল টু A1 স্কয়ার বাই A2 স্কয়ার। উল্টো হয়েছে দেখো, এখানে 2 1 এখানে 1 2, তার মানে কি অতএব R প্রপোর্শনাল টু 1 বাই A স্কয়ার, R প্রপোর্শনাল টু 1 বাই স্কয়ার। এই ফর্মুলা দিয়ে অঙ্ক হবে, দেখ করাচ্ছি আমি, করাবো, এই বোর্ড মুছি। তার কি যখন বলবে টেনে দৈর্ঘ্য দ্বিগুণ করা হলো বা টেনে এত সেন্টিমিটার বাড়া হলো বা 20% ইনক্রিজ করা হলো দৈর্ঘ্য বাড়া, তখন কিন্তু এই ফর্মুলা। আর নর্মালি যদি বলে একটা তারকেই লম্বাই বাড়ানো, তখন কিন্তু আর প্রপোর্শনাল টু এল, আর প্রপোর্শনাল টু 1 বাই এ। আর যদি টেনে বাড়ানো হয় স্কোয়ার দিয়ে মনে রাখতে হবে। এইটা গেল তোমার যে তোমার এই ফর্মুলাটা দিয়ে অঙ্ক আছে, অঙ্ক আমরা বলছি। আগে এটা দেখো, এই রিলেশনটা কিন্তু পজ করে নিয়ে মুছে দিলাম, এটা কিন্তু লাগবে, এটা তোমরা কিন্তু লিখে রাখবে বা করে রাখবে। এবার একটা জিনিস আমি বলে দিই, এইটা পরে চলে যাবে, যে রোধের মনে করো কোন কোন বিষয়ের উপর আর রোধ নির্ভর করে। একটা দেখলাম উপাদান, উষ্ণতা, প্রস্থচ্ছেদ, লেন্থ, এই দেখলাম। এছাড়াও কতগুলো খেলা আছে, ধরো সেলেনিয়াম ধাতুর উপর আলো পড়লে, সেলেনিয়াম ধাতুর উপর আলো পড়লে কি হবে? সেলেনিয়াম ধাতুর উপর আলো পড়লে তোমার রোধ কমে যাবে। সেলেনিয়াম ধাতুর উপর আলো পড়লে রোধ কমে যাবে। কাঠ কয়লার গুঁড়োতে চাপ দিলে বায়ু বেরিয়ে যাবে, বায়ু কুপরিবাহী, তাহলে বায়ু বেরিয়ে যাবে, বায়ু কুপরিবাহী, তখন কিন্তু চাপ দিলে তার মানে ওর রোধ কমে যাবে। এইরকম অনেক আরো ঘটনা কিছু কিছু আছে যেগুলো সরাসরি এখানে। বিসমাথ ধাতুকে চৌম্বক ক্ষেত্রে রাখলে রোধ বেড়ে যাবে, চৌম্বক ক্ষেত্রে প্রাবল্য যত আলো, এগুলো তো স্পেশাল কেসে আছে, পড়বে। এছাড়া এই দেখো একটা আমি বলছি যে আরো রোধের একক আছে, আমি সিজিএস ওহমের সঙ্গে সিজিএস এককের সম্পর্কটা আমি বলছি। ধরো 1 ওহম রোধের এসআই একক, রোধের এসআই একক ওহম, এবং সিজিএস একক, সিজিএস একক ইএসইউ রোধ বা
স্ট্যাট ওহম বলতে পারি, স্ট্যাট ওহম এর সম্পর্ক এইটা কেমন করে করছি দেখো। ধরো তুমি এমনি করছো, দেখো যে 1 ওহম লিখলে, তুমি 1 ওহম লিখলে অ্যান্সার 1 ওহম। 1 ওহম কি জানি, আর ইজ ইকুয়াল টু ভি বাই আই, তার মানে 1 ভোল্ট আর 1 অ্যাম্পিয়ার, ভি বাই আই, আর ইজ ইকুয়াল টু ভি বাই আই, এই যেখানে আমি লিখছি আর ইজ ইকুয়াল টু ভি বাই আই। তাহলে এখান থেকে এটা বসিয়েছি। 1 ভোল্ট সমান কত? 1 ভোল্ট সমান 1/300 ইএসইউ, 1 ইএসইউ সমান 300 ভোল্ট। 1/300 ইএসইউ কি বলবো? ইএসইউ বিভব বলি, বা ইএসইউ বা তুমি স্ট্যাট ভোল্ট বলতে পারো, স্ট্যাট ভোল্ট বলতে পারো, স্ট্যাট ভোল্ট। আর এইটা কি 1 অ্যাম্পিয়ার সমান কত? 3 ইন্টু 10⁹ ইএসইউ প্রবাহ মাত্রা বলতে পারি। আবার আমি কিন্তু বলে দিচ্ছি যে তোমার এসআই রোধের ওহম, বিভব প্রভেদ বা পোটেনশিয়াল ডিফারেন্স হচ্ছে ভোল্ট, ফ্যারাড হচ্ছে ধারকত্বের। এইখানে তোমার কোনো আসবে, কিন্তু সিজিএস বললে ইএসইউ এর সঙ্গে রোধের বেলায় রোধ কথাটা বলবো, প্রমাত্র বেলায় প্রমাত্র কথাটা বলবো, ধারকত্বের বেলায় ধারকত্ব কথাটা বলতে হবে, বা স্ট্যাট ফ্যারাড, স্ট্যাট কুলম, স্ট্যাট ওহম ইত্যাদি বলতে হবে। এগুলো তুমি বইয়ে আস্তে আস্তে দেখতে পাবে। এখন দেখো এই যে যেটা হলো, তাহলে আমরা কি করব? এটা কিন্তু টোটালটা কি হয়ে গেছে? ইএসইউ রোধ। এইটা কত হচ্ছে দেখি, বুঝতে পারছো? 1/300 আর 3 1/9 হয়ে গেল, নিচে 300 চলে এসছে, 3 দুটো আর 1/3 10⁻11 হয়ে গেল। আর এটা হচ্ছে 1/9 ইন্টু 10⁻11 ইএসইউ রোধ। তাহলে আমরা এইটা দেখো, এটা কত পাবো? 0.11 করে পাবো, 0.11 এরকম পাবো। তাহলে আমার ইন্টু 10⁻ কত? -11। আর যদি এটা করি 1.1 ইন্টু 10⁻12 ইএসইউ রোধ 1 ওহম সমান এইটা। এই রিলেশন কিন্তু তোমাকে মনে রাখতে হবে। কমিউনিট হলো, এইগুলো কিন্তু তোমাকে মনে রাখতে হবে সুন্দর করে। এগুলো নিয়ে আলোচনা তোমাকে করতে হবে। আরেকটি আছে দেখো, ইএমইউ রোধ একটি আছে। আরেকটু আমি বলে দিচ্ছি যে ইএমইউ রোধের ইএমইউ আরেকটি একক 1 ইএমইউ রোধ সমান ইলেকট্রোম্যাগনেটিক ইউনিট, চৌম্বক ক্ষেত্রের এই যে ব্যাপারটা, 1 ইএমইউ রোধ সমান 1 ইএমইউ বিভব। এই যে ঠিক আর ইজ ইকুয়াল টু ভি বাই আই, এই ফর্মুলা থেকে এইটা আসছে যে 1 ইএমইউ রোধ সমান কত? 1 ইএমইউ বিভব বাই 1 ইএমইউ প্রবাহ মাত্রা, কারেন্ট, 1 ইএমইউ প্রবাহ মাত্রা বা কারেন্ট। এখন এইটা তুমি জানো 1 ইএমইউ বিভব সমান কিন্তু 10⁻⁻8 ভোল্ট, আর এইটা হবে কত? 10 অ্যাম্পিয়ার। তাহলে আমার কত হয়ে যাচ্ছে? 10⁻⁻9 কি হয়ে যায়? এমইউ সমান ওহম হয়ে যায়। ভোল্ট পার অ্যাম্পিয়ার কি? ওহম। দেখো ভোল্ট পার অ্যাম্পিয়ার ওহম হয়ে যায়, তার মানে 10⁻⁹। তাহলে 1 ইএমইউ রোধ সমান কত হলো? আবার লিখে দিচ্ছি। তাহলে 1 ইএমইউ রোধের একটা একক থাক লেখা, 10⁻⁹ ওহম। এই ধরনের রোধ সংক্রান্ত যে তথ্যগুলো আমরা পেলাম, মোটামুটি তোমার এগুলো সব ম্যাথামেটিক্স থেকে এগুলো করা যাবে। তাহলে এরপরে আমি কিছু অঙ্ক লিখে এই সংক্রান্ত অঙ্ক করে দিচ্ছি, নাহলে অনেকটা সময় চলে যাবে, ভিডিও আর কেউ দেখবে। তাহলে দেখো এরপরে আমি রোধের উষ্ণতা গুণাঙ্ক বা টেম্পারেচার কোফিসিয়েন্ট বলতে কি মানে আমরা লিখেছি, দেখো 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় একক রোধ বিশিষ্ট কোনো পরিবাহীর
যদি 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি করি তাহলে যতটা রোধের পরিবর্তন হয় বা বৃদ্ধি হয় বা হ্রাস হয় মানে রোধের পরিবর্তন হয়, তাকে রোধের উষ্ণতা গুণাঙ্ক বলে। এখানে আমি একটা জিনিস লিখেছি, দেখো 0 ডিগ্রিতে রোধ R0, T ডিগ্রিতে রোধটা আমি RT ধরেছি, রেজিস্ট্যান্সটা RT ধরেছি। তাহলে আলফার ডেফিনেশন, আলফার কি ম্যাথামেটিক্যালটা RT মাইনাস R0, R0 T মাইনাস T0 মানে এই যে লিখে দেখো রোধের পরিবর্তন, 0 ডিগ্রি উষ্ণতায় রোধ আর উষ্ণতার পরিবর্তন। তোমাদের মনে পড়বে, তাপ পড়েছো তোমরা, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক L, আলফা ইজিক্যাল টু L2 মাইনাস L1 বাই L1 ইন্টু T2 মাইনাস T1। 0 ডিগ্রি রেস্টেপে কি ছিল, LT সমান LT মাইনাস L0 বাই L0 ইন্টু T। ঠিক একইভাবে এখানেও তাই, এখানেও আলফা বলছি কিন্তু ওইখানেও আলফা বলা আছে, যাকে এটা মনে রাখবে, অনেক বইতে এটা আলফা ড্যাশ দিয়ে বলে, যাকে তার আলফা ইজিক্যাল টু কিন্তু রোধের পরিবর্তন, তার মানে RT মাইনাস R0 বাই R0 ইন্টু উষ্ণতার পরিবর্তন T মাইনাস T0। এবার আমি এখানে একটা বলি আলফার ইউনিট কি, আলফার ইউনিট দেখো, যদি আমি এইটা এখানে আলফা রোধ বসাই, এরও যদি R0 রোধ বসাই, রোধ ওহম কেটে গেল, তাহলে থাকলো কি নিচে টি এর একক, সেই জন্য আলফার একককে আমরা পার ডিগ্রি সেন্টিগ্রেড বা ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স দিয়ে বলি। এবার দেখো টি এর মান, তাহলে এটাকে আমরা কি RT ইকুয়াল টু R0 ইন্টু 1 প্লাস আলফা টি। বাড়ে, টেম্পারেচার বাড়লেই বাড়বে, কমলে কমবে। যদি আলফা টেম্পারেচার বাড়ে, আলফা বাড়ে, তার মানে ওটা হচ্ছে তোমার পজিটিভ হবে আলফার মান, যদি কমে আলফার মান নেগেটিভ হবে। আলফার ইউনিট তাহলে কি হলো, সিজিএস ইউনিট পার ডিগ্রি কেলভিন, এসআই পার ডিগ্রি কেলভিন, যেহেতু ডিগ্রি সেন্টিগ্রেড আর পার ডিগ্রি 1 ডিগ্রি সেন্টিগ্রেড ডিফারেন্স আর 1 ডিগ্রি কেলভিন একই ডিফারেন্স, ওই জন্য দুটোকে আমরা লিখতে পারি। এবারে দেখো উষ্ণতা বাড়ালে, এটা বললাম, এবার যদি উষ্ণতা বেশি হয়ে যায় না, তখন কিন্তু এইরকম একটা রিলেশন হয়ে যায়, তখন আর রেজিস্ট্যান্স ওইরকমভাবে খাটে না, 1 প্লাস আলফা টি প্লাস বিটা টি স্কোয়ার, যাকে এটা তোমাদের অত মনে না, আমার এইটা করলেই হবে। এবার যদি মনে করো ল্যাবে আমি করছি, সেখানে কি আমি আমি কি আজকে 0 ডিগ্রি টেম্পারেচার নিয়ে করবো, আর 30 ডিগ্রিকে আমি 31 করবো, কি 40কে 41 করবো, তাহলে আমি 1 ডিগ্রি সেখানে বাড়াবো। সেই রকম ক্ষেত্রে আমার দেখো T1 টেম্পারেচারে যদি R1 হয়, T2 টেম্পারেচারে যদি R2 হয়, তাহলে এরকম একটা রিলেশন আমরা লিখেছি, আলফা ইজ ইকুয়াল টু R2 মাইনাস R1 বাই R1 T2 মাইনাস R2 T1। এটাও ক্যালকুলেশন করে হঠাৎ করে দেওয়া আছে অঙ্ক, সেগুলো একটু করতে পারবো, এখন এখানে বলছি না, 12 ক্লাসে প্রত্যেক বই উল্টালি পাবে। এবার দেখো তামার রোধের উষ্ণতা গুণাঙ্ক আলফা 0.00425 ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স বলতে কি বোঝো? এই জিনিসটা হচ্ছে কি, এই জিনিসটা হচ্ছে, তার মানে আমরা কি বলবো, এই কথার অর্থ কি, 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 1 ওহম রোধ বিশিষ্ট কোনো পরিবাহীর, এটা কি বলেছি, তামা বলেছি, 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় একটি তামার পরিবাহীর 1 ওহম রোধ বিশিষ্ট একটি তামার পরিবাহীর 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি করলে যতটা রোধ বৃদ্ধি পায়, তাকে আমরা বলছি কতটা রোধ বৃদ্ধি পায়, 0.00425 ওহম, 0.00425 ওহম বৃদ্ধি পাবে বা পরিবর্তন হবে সেই উষ্ণতা গুণাঙ্কের রেসপেক্ট। এখান থেকেই বলছি। এবারে দেখো এইটা 18 ডিগ্রি উষ্ণতায় তামার রোধাঙ্ক বলা হয়নি আগে, রোধাঙ্ক তো মেটেরিয়ালের উপর ডিপেন্ড করে, আর ইজ টু রোয়েল বাই রো কনস্ট্যান্টটা কি, রোধাঙ্ক, তো রোধাঙ্ক ইউনিট কি, ওহম সেমি ওহম মিটার। আমাদের বলা আছে দেখো 18 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় তামার রোধাঙ্ক 1.78 10⁻⁻6 ওহম সেমি। এর অর্থ কি, এখানেও তুমি বলবে কি, এর অর্থ হলো 1 সেমি দৈর্ঘ্য 1 সেমি প্রস্থচ্ছেদ এবং 1 সেমি উচ্চতার একটি তামার ঘনক। এই দেখো এইটা 1 সেমি দৈর্ঘ্য মনে করো, এটা 1 সেমি প্রস্থচ্ছেদ আর উচ্চতা ধরো 1 সেমি, তাহলে একটা ঘনক হচ্ছে, এই অংশটা কেটে দিলে এই ঘনকের যে কোনো দুই প্রান্তে, এধার থেকে এধারে বা এধার থেকে এধারে, যে কোনো দুই বিপরীত প্রান্তের মধ্যে রোধ হচ্ছে 1.78 × 10⁻⁻6 ওহম। এই জিনিসে পড়ে রাখলেই হবে। রোধাঙ্ক কিন্তু ধরে রাখবে, যে কোনো মেটেরিয়ালেরই একটা ঘনক কল্পনা করব, সেই ঘনকের যে কোনো দুই বিপরীত পৃষ্ঠের মধ্যে রোধ। এবার রোধাঙ্ক যত বলা থাকবে তার মানে ততটা বৃদ্ধি পাবে, যে তোমার বৃদ্ধি না, মানে ততটা ওই টেম্পারেচারের রোধ। টেম্পারেচার কেন বলছি 18 ডিগ্রি টেম্পারেচার বলছি, কারণ টেম্পারেচারের সঙ্গে রোধের ভ্যারিয়েশন আছে, এই তো আগে দেখলে যে ফর্মুলাটা কি, RT = R0 × 1 + আলফা টি।
আলফা বিভিন্ন পদার্থের ক্ষেত্রে বিভিন্ন মান আছে। এবারে দেখো আর একটি বলছি, কোনো পরিবাহী, অর্ধ পরিবাহী, অতি পরিবাহী, পরিবাহী কন্ডাক্টর, অর্ধ পরিবাহী সেমিকন্ডাক্টর, অতি পরিবাহী সুপার কন্ডাক্টর, এদের রোধাঙ্কের সঙ্গে উষ্ণতার গ্রাফ কেমন হবে। দেখো আমি এইটা করছি, এখানে লিখেছি এই বরাবর রোধাঙ্ক রো, টেম্পারেচার কেলভিন স্কেল, এক্স অ্যাক্সিস বরাবর, কারণ টেম্পারেচার স্বাধীন আছে, এক্স অক্ষ বরাবর দিয়েছি। আর এবারে আমি দেখো 0 কেলভিনে অনেক পদার্থের অনেক রোধ থাকতে পারে, এইটা এই রোধ থাকতে পারে। তাহলে আমি এই জন্য এখানে খানিকটা রোধাঙ্ক আছে বলে এখান থেকে শুরু করেছি। এটা পরিবাহীর ক্ষেত্রে। অর্ধ পরিবাহীর ক্ষেত্রে কি? অর্ধ পরিবাহীর ক্ষেত্রে দেখো রো এই বরাবর কেলভিন স্কেলে, রোধ টেম্পারেচার যখন কম, রোধ আছে, টেম্পারেচার বাড়তে থাকলে এর কিন্তু রোধাঙ্ক মানে রোধ বা রোধাঙ্ক কমে যায়। রোধ রোধাঙ্ক একই, কিন্তু শুধু পার্টিকুলার ডাইমেনশনের রোধকে আমরা রোধাঙ্ক বলছি। স্যার তাহলে দেখো আস্তে আস্তে এখান থেকে কমতে থাকছে, টেম্পারেচার বেড়েছে কমছে। কেন? অর্ধপরিবাহের ক্ষেত্রে যে বন্ডিং থাকে, জার্মেনিয়াম সিলিকন, সিলিকন টু সিলিকন জার্মেনিয়াম, যে অ্যাটমগুলোর মধ্যে যে বন্ডিং, সেখান থেকে মানে কি বলবো, ওইখান থেকে বন্ডিং ভেঙে যে ফ্রি ইলেকট্রন বের হয়, তখন পরিবাহিতা বেড়ে যায়। এবার দেখো সুপার কন্ডাক্টর। সুপার কন্ডাক্টর যে কোনো পরিবাহী, অনেক পরিবাহী আছে যাদের একটা টেম্পারেচার নামাতে থাকলে, কেলভিন স্কেলে যদি নামাতে থাকি, যে কোনো বলছি কেলভিন দিয়ে আমার গ্রাফটা করা আছে, যদি নামাতে থাকি একটা নির্দিষ্ট টেম্পারেচারের পর হঠাৎ করে সে পরিবাহীতা দেখিয়ে দেবে, মানে রোধ 0 হয়ে যাবে প্রায়। তখন আমরা সেই টেম্পারেচারটাকে বলবো সংকট উষ্ণতা বা ক্রিটিক্যাল টেম্পারেচার। আর পরিবাহী গ্রাফটা হবে দেখো, যখন উষ্ণতা বেশি, এই যে এইখান থেকে শুরু, কিন্তু আস্তে 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 দেখো উষ্ণতা কমছে, রোধাঙ্ক বা রোধাঙ্ক কমছে, এখানে আসার পর হঠাৎ করে রোধাঙ্ক শূন্য হয়ে গেছে। এই উষ্ণতাটাকে আমরা এখানে যে কোনো পদার্থের ক্ষেত্রে, তখন এটাকে আমরা বলবো মানে গ্রাফটা এরকম। 3টে গ্রাফ কিন্তু তোমাদের আঁকতে দেয়, 1-2 নম্বর করে, 1 নম্বর করে থাকবে, এক্সপ্লেনেশনগুলো একটু জানবে। এবার দেখো রোধ আর রোধাঙ্কের মধ্যে কোনটি অধিকতর মৌলিক বা ফান্ডামেন্টাল। রোধাঙ্ক ফান্ডামেন্টাল, কারণ আমরা মেজারমেন্ট, ল্যাব সমস্ত কিছু আমরা কিন্তু রোধাঙ্ক বলতে একক দৈর্ঘ্যের রোধ নিয়ে করছি। কোনো পরিবাহী রোধ বলতে কোনো সীমা নেই তার, পরিবাহী যত লম্বা হবে, প্রস্থচ্ছেদ সরু হবে, এইসব। কিন্তু রোধাঙ্ক একটা পার্টিকুলার ডাইমেনশন, অতএব রোধাঙ্ক হচ্ছে আগে, অধিকতর মৌলিক বা মোর ফান্ডামেন্টাল। এখানে আছে থাকবে একটি পরিবাহী সমান 2 ভাগে ভাগ করলে একটা পরিবাহী, একে তুমি সমান 2টো ভাগে কেটে দাও কুচ করে, তা আমার পরিবাহী কি রূপর পরিবাহী। তাহলে এর যেহেতু লেন্থ হাফ হয়ে গেল, আর প্রপোর্শনাল টু এল, দেখো আর প্রপোর্শনাল টু এল, অতএব লেন্থ হাফ হয়ে গেল, রোধও হাফ হয়ে যাবে। কিন্তু রোধাঙ্ক তো উপাদানের উপর ডিপেন্ড করে, তাহলে উপাদান কিন্তু বা মেটেরিয়ালে যেহেতু সেম থেকে গেল, অতএব রো একই থেকে যাচ্ছে। এই হচ্ছে এটা। এবার আমি কিছু অঙ্ক এর থেকে দেখিয়ে দিচ্ছি। তাহলে একটা জিনিস তোমাদের বলা হলো নি, দেখবে ওই ওই অতি পরিবাহীর ক্ষেত্রে দেখবে অনেক বই আছে, পারদের ক্ষেত্রে কিন্তু ওই যে টেম্পারেচার কমাতে কমাতে 4.2 কেটে তার একটু নিচে এলেই তোমার হঠাৎ করে দেখবে রোধাঙ্ক শূন্য হয়ে গেল, মানে হঠাৎ করে প্রবাহ বেড়ে যাবে, তার মানে অতি পরিবাহিতা ওকে বলছি। ওই আর 4.2 কেলভিন নিচে যে টেম্পারেচারটা, তাকে আমরা ক্রিটিক্যাল টেম্পারেচার বা সংকট উষ্ণতা বলছি। এবার দেখো একটা অঙ্ক আমি বলছে দেখো 6 ওহম রোধ বিশিষ্ট একটি ধাতব পরিবাহী তারকে টেনে দ্বিগুণ করা হলো, তাহলে অন্তিম রোধ কত? আমরা বলছি যে তারকে যখন টেনে বাড়াবো, তখন কিন্তু আর প্রপোর্শনাল টু এল নয়, আগে প্রমাণ করেছি, দেখবে আর প্রপোর্শনাল টু এল স্কোয়ার। তাহলে আমরা বলছি এখানে দেখো যে মনে করি প্রথম, মনে করি বলবো না, আমরা জানি তারকে টেনে বাড়ালে রোধ আর ও দৈর্ঘ্য এল এর সম্পর্ক হলো আর প্রপোর্শনাল টু এল স্কোয়ার, অতএব R1 বাই R2 সমান L1 স্কোয়ার বাই L2 স্কোয়ার। এবারে দেখো আমরা কি করবো, তাহলে L1 স্কোয়ার দ্বিগুণ আমরা বাড়িয়েছি, তার মানে 2L1 তার হোল স্কোয়ার, তার মানে 1/4 হয়ে গেল। তার মানে আমরা এখানে কি লিখবো, তাহলে R2 লিখছি 4R1, তার মানে আমাদের R1 কত,
হচ্ছে 6 ওহম, দেখো তাহলে আমাদের 24 ওহম হয়ে গেল। এখানে একটি মনে রাখতে হবে, দেখো একটু মনে রাখার মতো স্মৃতি, যে একটা নোট নাও, এইটা হচ্ছে যে যদি 3 গুণ 4 গুণ 5 গুণ n গুণ বলে তখন কি, তখন দেখো আমরা এখান থেকে লিখছি, এই যে জাস্ট এখান থেকে লিখছি, এখানে দেখো যে r1 বাই r2 সমান n1 স্কোয়ার বাই n গুণ হলে আমি 2 এর জায়গায় ln1 তার হোল স্কোয়ার লিখে দেবো। দ্বিগুণ বলেছিল 2 বসিয়েছি, n গুণ বললে আমি n, তাহলে আমার কত হয়ে যাচ্ছে, এটা নিশ্চয়ই কেটে যে দেখো শুধু 1 বাই n স্কোয়ার। সো r2 ইকুয়াল টু n স্কোয়ার r1, এটি মনে রাখবে। তুমি যখন এমসিকিউ করবে বা বড় এমনি অঙ্ক শর্টকাটে তুমি একদম বসিয়ে দেবে যে n দ্বিগুণ বলেছে মানে 2, দেখো এই যে 4 ছক 24 হয়ে গেছে, 2 বসিয়ে 3 গুণ বললে কত হতো, 3 6 18 হয়ে যেত, এইরকম, এটা মনে রাখবে। আরেকটি অঙ্ক দেখো, দুটি ধাতব তারের দৈর্ঘ্যের অনুপাত L1 ইন্টু L2, সেটা আমার দিয়েছে 2:1, ব্যাসার্ধের অনুপাত 1:2 এবং রোধাঙ্কের অনুপাত 3:4 হলে তার দুটি রোধের অনুপাত চেয়েছে। এখানে কিন্তু দুটো ভিন্ন মেটেরিয়ালের তার, কারণ রোধাঙ্ক বলে দিয়েছে আলাদা। তাহলে আমরা বলছি মনে করি, এর অ্যান্সারটা দেখো, মনে করি প্রথম তারের রোধ R1 ইকুয়াল টু রো এল বাই এই হবে, 1 নম্বর তার থেকে 1 দিয়ে ডিলিট করলাম, এই গেল। এবং দ্বিতীয় তারের রোধ R2 ইকুয়াল টু কত, রো 2 L2 বাই A2 বাই L2। তুমি এখানে এক কাজ করো, তুমি এখানে করো R1, আচ্ছা নাহলে R2 বাই R1 করো, R2 বাই R1 করো, তাহলে কত হবে তোমার, R2 বাই R1 করলে দেখো এই যে রো 2 L2 A2, আর এটা 1 আছে বলে উল্টে যাবে, উপরে চলে যাবে A1, নিচে থাকবে রো 1 L1, তাহলে হলো কত। এবার আরেকটা জিনিস দেখো, ক্রস সেকশনাল এরিয়া মানে বৃত্তকার, কিন্তু তাহলে পাই আর স্কোয়ার R1 স্কোয়ার এটা দিয়ে দিচ্ছি এখানে। তাহলে আমি এটাকে সাজিয়ে লিখছি একটু, দেখো আমরা লিখছি L2 বাই L1, আচ্ছা এবারে আমরা লিখব ইন্টু রো 2 বাই রো 1 ইন্টু A1 বাই A2 জায়গায় আমরা লিখছি পাই R1 স্কোয়ার বাই পাই R2 স্কোয়ার। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারবো, L2, আচ্ছা পাই কেটে দিলাম, পাই কেটে দিলাম, বলো L1 ইজ টু L2 আছে, তাহলে L2 বাই L1 আমি 1/2 করে দিলাম, উল্টে দিলাম। ব্যাসার্ধের আচ্ছা রোধাঙ্ক কত, রো 1, এটা রো 1 ইজ টু রো 2, তাহলে রো 2 বাই রো 1 কত হবে, 4/3 করে দিলাম। এটা কিন্তু L1 ইজ টু L2, আচ্ছা এইটা কত R1, এই দেখো এটা কিন্তু একই আছে, 1 এর এই যে 1/2 তার হোল স্কোয়ার, তাহলে আমি কেটে দিচ্ছি, দেখো আমার 1/2 স্কোয়ার কত হচ্ছে, এই যে তাহলে আমার হয়ে যাচ্ছে 1 ইন্টু 4/3 ইন্টু 1 4, 4 কেটে গেল, তাহলে রইল কত, 1 6, তার মানে আমার R2 বাই R1 সমান 1 6। যদি আমি উল্টে লিখি R1 ইজ টু, প্রথম থেকে তাই করলেই হতো, এটা আমি R1 বাই R2 করতে পারতাম, করে ফেলেছি যাকে, তাহলে R1 ইজ টু উল্টে দেবো 6:1, এই একটি অঙ্ক হলো। এবার আরেকটি অঙ্ক আমি এখানে বলছি, দেখো এগুলো তোমরা কিন্তু অঙ্কগুলো এই টাইপের করবে, এই টাইপের অঙ্ক তোমাদের থাকবে, আর এগুলো 11-12 ছেলেদের ক্ষেত্রেও এই অঙ্ক থাকতে পারে এমসিকিউ এ, এটা তো জেনারেল ফর্মটা। আরেকটি অঙ্ক আমি প্রবলেম 3 করাচ্ছি, দেখো প্রবলেম 3, দেখো বলছে একটি তামার তারের দৈর্ঘ্য, একটি প্রবলেম 3, একটি তামার তারের দৈর্ঘ্য 0.1% বাড়ালে দেখাও যে তারটির
রোধ 0.2% বৃদ্ধি পাবে, 0.2% বৃদ্ধি পাবে, এইটা তোমাকে দেখাতে বলছে। 0.2% বৃদ্ধি পাবে। এবার তুমি ধরো যে তুমি এরকম করেও করতে পারো, একবারে এক্স স্কয়ার ফর্মুলা করেও করতে পারো, যে তুমি তারের কিন্তু দৈর্ঘ্য বৃদ্ধি করছি, মানে আয়তন ঠিক রয়ে গেছে। আমি এখানে লিখছি এইরকম, আমি আগে L1 সমান L L2 সমান আমার কত হবে, 0.1% বেড়েছে, মানে L প্লাস L এর 0.1%, তার মানে L প্লাস L ইন্টু 0.1 বাই 100, তার মানে এটা কত হয়ে যাচ্ছে দেখো, 100.1 L বাই 100, এইরকম আমরা লিখতে পারি। একে আমি একেবারে 1.001 L এই ফর্মেও লিখতে পারি, 1.001 L এই ফর্মেও আমরা কিন্তু লিখতে পারি। এইটা আমি L2 বার করে নিলাম, L1 L এটা বার করা রইল। এবার এখানে আরেকটি জিনিস আমি করে নেব, যে যেহেতু আয়তন স্থির, ভলিউমটা কনস্ট্যান্ট থাকবে, তারের এইরকম একটা তার, এই যে এ আর এল দৈর্ঘ্য হলে কি হয়, এল, ভলিউম হচ্ছে এল, অতএব ভলিউম যেহেতু কনস্ট্যান্ট, তাহলে আমি কি লিখতে পারি, A1 L1 ইজ ইকুয়াল টু, যেহেতু কনস্ট্যান্ট তাহলে A2 L2, তাহলে A2 সমান কত আমি লিখবো, A2 সমান লিখবো A1 L1 বাই L2, তাহলে তুমি এখানে L2 এর মান বসিয়ে দিতে পারো, L2 এর মান তুমি এখান থেকে বসিয়ে দিতে পারো, যে তাহলে দেখো এটা হয়ে যাচ্ছে উপরে A1 L1 থাক, L2 এর মান কত, এই যে বার করেছি 1 পয়েন্ট, L1 এর জায়গায় L বসালাম এই যে, আর L2 এর মান কত 1.001 L, L কেটে গেল, তাহলে A1 বাই 1.001, আমার এই একটা রিলেশন আমি পেয়ে গেলাম, কিন্তু 1.001 এই রিলেশনটা আমি পেয়ে গেলাম। এবারে আমি বলছি, ধরো আমি করব যে R1, দেখো এবার আমি বলছি প্রথম তার, একটি তারের, আচ্ছা প্রথম তার না, প্রথম ক্ষেত্রে যখন আমি বাড়াই দিই ক্ষেত্রে R1 ইজ ইকুয়াল টু কত, রো L1 বাই A1, R2 দ্বিতীয় ক্ষেত্রে R2 ইজ ইকুয়াল টু কত, রো L2 বাই A2, এই দুটো আমি করে নেব। তাহলে এখান থেকে আমি কি করব, যদি আমরা ধরো R2 বাই R1 করি, অতএব R2 বাই R1 যদি করি, তাহলে আমাদের কত হয়ে যাচ্ছে, R2 বাই R, রোধ কিন্তু তামা যেহেতু একটাই, দেখো তামা কেটে যাবে, তাহলে আমি এখান থেকে R2 মানে রো, তবে দেখিয়ে দিচ্ছি আমি A2 ইন্টু, এই দেখো নিচে R1 আছে, উপরে চলে যাবে A1 বাই রো L1, রো কেটে গেল, তার মানে কত হচ্ছে আমাদের L2 বাই L1 ইন্টু A1 বাই A2, A1 বাই A2, L2 বাই L1, A1 বাই A2, এই দেখো এইখানে মানটা তুমি বসাও, L2 বাই L1 কত, এই যে এখান থেকে তুমি L2 বাই L1 বার করে রাখতে পারো, তাহলে আমার হচ্ছে কত 1.001 L বাই L, কেটে যে কত 1.001, তাহলে এইটার ক্ষেত্রে আমি কত বসাবো 1.001, A1 বাই A2 কত, এইখান থেকে তুমি A1 বাই A2 করতে পারো, A1 বাই A2 করতে পারো, দেখো এইটাও 1.001, তাহলে এই তুমি বসিয়ে দাও 1.001, তাহলে এইটা আমি গুণ করলে আমার হয়ে যাবে কত, এইটা গুণ করলে আমি দেখবো 1.002 হচ্ছে, 1.002 হচ্ছে। তাহলে এবারে আমি পার্সেন্টেজ করবো, আমার তো এটা R2 বাই R1, পার্সেন্টেজের একটা জানো তো, একবারে ডাইরেক্ট করবে, যেহেতু প্রথমটা রেসপেক্টিভ পার্সেন্টেজ, তাহলে R2 এবং টেনেছি মানে কি হয়ে যাবে, বৃদ্ধি পাবে, তাহলে R2 বাই R1 মাইনাস 1 ইন্টু 100, আর এখানটা কত করবে 1, তার মানে 1.002 মাইনাস 1 ইন্টু 100, কি করেছি আমি দুদিকেই -1 করে 100 দিয়ে গুণ করছি, এটাই পার্সেন্টেজের ফর্মুলা। এটার মানে কি, লসাগু করলে R2 মাইনাস R1, তাহলে R1 এর বৃদ্ধি কত, R2 মাইনাস R1, একে কত 100 কত, এইটা। আচ্ছা, তার মানে এখানে আমি এইটা করলাম, তাহলে এইটা কত হচ্ছে দেখো, বিয়োগ করলে 0.002 ইন্টু 100 সমান 2 ঘর আগে নিয়ে যাও 0.2,
পার্সেন্ট হয়ে গেল অ্যান্সার। এই অঙ্কটা একটু এই টাইপের। আবার আমি একে আর ইকুয়াল টু এল স্কোয়ার থেকেও আসতে পারতাম, আর প্রপোর্শনাল টু এল স্কোয়ার দিয়েও। সেখানে তুমি ক্যালকুলেটিং পার্টটা আস্তে আস্তে যেমন যেমন করবে হয়ে যাবে। ঠিক আছে, আমি এই চ্যাপ্টার এরপর আমি রোধের সমবায়, আমার তো এটা মানে পার্ট 7-এর মধ্যেই থাকছে। পার্ট 8-এ আমি রোধের সমবায়গুলো একদম চাক্ষুষ সেই সার্কিট দেখিয়েই করে দেবো। আমার এখানে কিছু মডেল আছে, সেগুলো দেখিয়ে তোমরা করবো। প্লেফুল ফিজিক্স এনএম স্যার একটু শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও বন্ধু বান্ধবদের। ঠিক আছে।